দুশো ষাট আসন জিতে আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন দিদিমণি, এমনটাই প্রচার চলছিল না? বিজেপির আসন 50-এর নিচে নেমে না গেলে কেউ একজন তালপাতা সেবায় বলেছিল না রাজনীতি ছেড়ে দেবেন। তো এবার দুটো কাজই তারা করে নিতে পারেন, কোনো অসুবিধা কিছু নেই। কেননা একদিকে যখন বাংলায় এসআইয়ের আবহ চলছে, ঠিক সেইখানে 191টা আসন, না 294 নয়, 191টা আসন, যেটাকে বিজেপি পাখির চোখ করেছে 2026-এ বাংলা জয়ের জন্য, সেখানে একটা সমীক্ষা চালিয়েছিলেন অমিত শাহজি। এবং এটা শুধু একটা সমীক্ষা নয়, একাধিক সমীক্ষা চলছে, কিন্তু তার মাঝখানেও এইটা একটা স্পেশাল সমীক্ষা এখানকারই এক সংবাদ সংস্থাকে দিয়ে এবং যারা একদম গ্রাউন্ড রিয়েলিটিতে কাজ করেন তাদেরকে দিয়ে একটা সমীক্ষা করিয়েছিলেন। এবং সেখানে যে রেজাল্টটা সামনে এসেছে না, দিদিমণি, হৃদকম্প শুরু হয়ে গেল। কেন এই সমীক্ষাটা করা হয়েছে, যারা সমীক্ষক দল তাদের সঙ্গে আমি কথা বলছিলাম, ব্যাপারটা বোঝার চেষ্টা করছিলাম। কেননা এসআইআর এর আবহে তো বহু সিচুয়েশন চেঞ্জ হয়ে যাবে। আমরা দেখছি যেভাবে হুড়মুড়িয়ে সব নাম বাদ যাচ্ছে, এবং সবথেকে বড় কথা, আজকে যখন এই যাদের ডিলিটেড এইসব নামগুলো বাদ গেছে, তারপর হিয়ারিং প্রসেস আছে, সো বহু বিধানসভার ডেমোগ্রাফি কিন্তু আলটিমেটলি যখন ফাইনাল ড্রাফট রোলটা পাবলিশ হবে তখন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখন যে সমীক্ষাটা করা হচ্ছে বা অমিত শাহজি করিয়েছেন, সেটার সঙ্গে তো বাস্তবের খুব একটা মিল থাকবে না, অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে, এবং সেটা বিজেপির ফলে হবে, অবভিয়াসলি বোঝাই যাচ্ছে। তো এই সমীক্ষক দলের যেটা বক্তব্য হচ্ছে যে এইখানে এই সমীক্ষাটা করানো হয়েছিল, তার কারণ হচ্ছে যে বিজেপিও খুব ভালো করে জানে এখানে এসআইআর প্রসেসটা হয়ে যাওয়ার পর অনেক কিছু চেঞ্জ হবে, এখানে ক্যান্ডিডেট ঘোষণা হওয়ার পর অনেক কিছু হবে, অনেক কিছু আগামী দিনে রয়েছে। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে 191টা আসন তারা চিহ্নিত করে ফেলেছে, যেখানে একদম সাম দাম দণ্ডভেদ লাগিয়ে দেওয়া হবে এবং 2026-এ পাখির চোখ করা হবে। এই 191টা আসনে অন্তত 90 থেকে 95% স্ট্রাইক রেটে খেলতে চায় বিজেপি। এবং সেই জন্যই এই এখনকার সিচুয়েশনে কি জায়গাটায় রয়েছে সেইখানে দেখে নেওয়ার খুব দরকার আছে। আমরা জানি এখানে প্রচুর জালি ভোট ঢুকিয়ে দেওয়া আছে, সেগুলো দিয়ে চুরি করা হবে, কিন্তু তা সত্ত্বেও বিজেপি কোন কোন আসনে জেতার মতো জায়গায় রয়েছে এবং কোথায় কোথায় জেতার মতো জায়গা নেই, তাহলে সেইগুলোকে সেই অনুযায়ী আগামী দিনে প্ল্যান প্রোগ্রাম করা যাবে। সেখানে ক্যান্ডিডেট ঠিক হবে, সংগঠনের কোনো গড়বড় জায়গা থাকলে সেইগুলো সব ঠিক হবে। তো সেই জন্যই এই সমীক্ষাটা করা হয়েছে। তো 191টা আসন, বুঝতেই পারছেন একটু সময় লাগবে, আমি দেরি না করে এক এক করে জেলা ধরে ধরে আপনাদের বলছি। এবং এখানে একটা জিনিস আমি আপনাদের মেনশন করে দিচ্ছি, সেটা হচ্ছে প্রথমেই সিরিয়াল নাম্বার, কোন বিধানসভার নাম্বার, তারপর বিধানসভার নাম রয়েছে, সেখানে বর্তমান এমএলএ কারা রয়েছে, কোন দলের হয়ে তারা সেই এমএলএ রয়েছেন, তারা যদি বিজেপির হয়ে যেতেন বা কংগ্রেসের হয়ে যেতেন করে তৃণমূলে যোগদান করে দেন, তাহলেও তাদেরকে তৃণমূলই ধরা হয়েছে। এবং 2026-এ এই সমীক্ষার বেসিসে সেখানে কি ফলাফল হতে পারে, কারা সেখানে জিততে পারে, সেই জায়গাটা মার্ক করা রয়েছে এই সমীক্ষায়। সেটাই আমি এক এক করে আপনাদের সামনে নিয়ে আসবো। এবং যেখানে NA লেখা রয়েছে, ওই দেখুন একটা ইয়েলো মার্কে হলুদে তারপর কালো কালিতে লেখা রয়েছে NA, তার মানে ওই বিধানসভাটায় কোনো সমীক্ষা করা হয়নি। অর্থাৎ বিজেপি বা অমিত শাহজি হয়তো বুঝেছেন যে এখানে লড়েও হয়তো ভালো ফলাফল করা যাবে, ঠিকই আছে, কিন্তু জেতার সম্ভাবনা এখানে কম। সুতরাং সেইগুলোকে আপাতত কনসেন্ট্রেশনের বাইরে রাখা হচ্ছে, যেগুলোতে জিততে পারা যেতে পারে সেইখানে এই এসআইআর প্রসেস যখন চলছে, অর্থাৎ এই ফর্ম বিলি, ফর্ম কালেকশন, এই সময়টাতে কিন্তু এই সমীক্ষাটা করা হয়েছে। সেখানে প্রথমেই যেটা করা হয়েছে কুচবিহার জেলায় গতবারে 2021-এ মেখলিগঞ্জ আসনটা তৃণমূল কংগ্রেসের দখলে ছিল, কিন্তু সেইটা চলে আসতে পারে বিজেপির দখলে। অন্যদিকে শীতলকুচি আসনটা বিজেপি পেলেও সেটা চলে যেতে পারে তৃণমূলের দিকে। দিনহাটা আসন, যেখানে উপনির্বাচনে জিতেছিলেন উদয়ন গুহ, সেইটা আপাতত তৃণমূলের দিকেই ঢলে আছে, সেখানে বিজেপি করতে পারবে না। বাকি জেতা আসনগুলো মোটামুটি বিজেপি ধরে রাখতে পারছে। অর্থাৎ কুচবিহার জেলার এই 9টি আসনের মধ্যে 8টি আসনের সমীক্ষা চালানো হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে বিজেপির পক্ষে ফলাফলটা 6-2 হতে পারে। 6টা আসন বিজেপি এই মুহূর্তে জিততে পারে এবং 2টি আসন সেগুলো তৃণমূলের পক্ষে থাকছে। এরপর হচ্ছে আলিপুরদুয়ার জেলা, যেখানে 5টা আসনেই 2021-এ জিতেছিল, কিন্তু পরবর্তীকালে আলিপুরদুয়ার থেকে ওই সুমন কাঞ্জিলাল তিনি দলবদল করে তৃণমূলে চলে যান, কিন্তু সেই আসনটাও বিজেপি জিততে পারে। অন্যদিকে মাদারিহাট, সেখানে কিন্তু উপনির্বাচন হয়েছিল, যেহেতু মনোজ টিগ্গা সাংসদ হয়েছিলেন, তো সেখানে তৃণমূল কংগ্রেস উপনির্বাচনে যেতে, কিন্তু 2026-এ সেটা বিজেপি জিততে পারে। কিন্তু অন্যদিকে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, কুমারগ্রাম আসনটা, সেই কুমারগ্রাম আসনটা কিন্তু বিজেপির হাত থেকে তৃণমূলের হাতে চলে যেতে পারে এখনকার সিচুয়েশন অনুযায়ী। সুতরাং আলিপুরদুয়ার জেলায় মোট 4-1 ফলাফল হতে পারে। 5টি আসনের সমীক্ষা চলেছে, তার মধ্যে 4টি বিজেপির পক্ষে দেখাচ্ছে, 1টি তৃণমূলের পক্ষে দেখাচ্ছে। 13টি আসন এই দুই জেলা মিলে যে দেখানো হয়েছে,
তার মধ্যে 10-3 বিজেপি এগিয়ে থাকছে। 10টি আসন বিজেপি এখান থেকে জিততে পারে। বিজেপির টার্গেট করা আসনগুলোর মধ্যে থেকে 3টি আসন তৃণমূল কংগ্রেসের দিকে যেতে পারে। এরপর নেক্সট আসছি জলপাইগুড়ি জেলা। জলপাইগুড়ি জেলাতেও গতবার তৃণমূলের জেতা ধূপগুড়ি আসন সেটা বিজেপি দখল করতে পারে। জলপাইগুড়ি জেলা জেতা আসন বিজেপির দিকে যেতে পারে। রাজগঞ্জ তৃণমূল ধরে রাখতে পারে এবং মাল আসনটি তৃণমূল জিতেছিল সেটাও কিন্তু বিজেপির দিকে আসতে পারে। অর্থাৎ জলপাইগুড়ি জেলায় যে সবকটি আসনেই সমীক্ষা চালানো হয়েছে, 7টি আসনেই সমীক্ষা চালানো হয়েছে এবং সমীক্ষক দলের রিপোর্ট বলছে 6-1 একটা আসন তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারে, যেটা রাজগঞ্জ, কিন্তু বাকি 6টা আসনই বিজেপির দিকে যেতে পারে। অর্থাৎ এখনো অবধি 16-4 20টা আসনে যে সমীক্ষা চালানো হয়েছে তার ফলাফল হতে পারে 16-4। এরপর আসছি কালিম্পং জেলা, যেটা তৃণমূলপন্থীদের হাতে আপাতত রয়েছে, কিন্তু কালিম্পং জেলার সেই আসনটি চলে যেতে পারে বিজেপির দিকে 2026-এ। দার্জিলিং জেলা 2021-এ কোনো রকম দাঁত ফোটাতে পারেনি তৃণমূল কংগ্রেস এবং তার কোনো চেঞ্জ হচ্ছে না। দার্জিলিং জেলা 5-0ই হতে চলেছে, তেমনটাই কিন্তু সমীক্ষা দেখাচ্ছে। ফলে এই কালিম্পং এবং দার্জিলিং মিলে যে 26টি আসনে সমীক্ষা চালানো হয়েছে সেখানে 22-4, 22টা বিজেপির পক্ষে, 4টে তৃণমূলের পক্ষে যেতে পারে। এরপর উত্তর দিনাজপুর জেলা, যেখানে চোপড়া এবং ইটাহার এই দুটো আসনে কোনো সমীক্ষা করা হয়নি, আর তার সঙ্গে গোয়ালপুকুর, এই 3টে আসনে কোনো সমীক্ষা করা হয়নি, কারণ সমীক্ষক দল বলছে এখানে যা সংখ্যালঘু ভোট রয়েছে এখানে বিজেপির কোনো চান্স নেই, সুতরাং ওখানে কোনো রকম ওয়েস্ট করা হয়নি। বাকি আসনগুলোতে যে সমীক্ষা চালিয়েছে তার মধ্যে ইসলামপুর সেটা তৃণমূল কংগ্রেসের দখলে ছিল, তৃণমূলের দখলেই থাকছে। হেমতাবাদ তৃণমূলের দখলে ছিল, সেটা তৃণমূলের দখলেই থাকছে। বাকি একমাত্র কালিয়াগঞ্জ আসনটি বিজেপির পক্ষে ছিল, বিজেপি তো সেটা ধরে রাখছেই। তার পাশাপাশি রায়গঞ্জ এবং চাকুলিয়া এবং করন্দি, এই 3টি আরও আসন সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস ছিনিয়ে নিতে পারে। অর্থাৎ উত্তর দিনাজপুর জেলায় যে 6টি আসনের সমীক্ষা করা হয়েছে সেখানে বিজেপির পক্ষে ফল 4-2 হতে পারে। এখনও অবধি মোট যে 32টি আসনের সমীক্ষা এখান থেকে পাচ্ছি রিপোর্ট, সেখানে 26-6 বিজেপির পক্ষে হতে পারে। এরপর আসছে দক্ষিণ দিনাজপুর জেলা। দক্ষিণ দিনাজপুর জেলার যে কুমারগঞ্জ আসনটি রয়েছে সেটিও ডেমোগ্রাফি যেভাবে রয়েছে, সেখানে সংখ্যালঘু ভোট যেভাবে রয়েছে, সেখানে বিজেপি দাঁত ফোটাতে পারবে না, সেই আসনে কোনো সমীক্ষা করা হয়নি। বাকি 5টি আসনে সেখানে সমীক্ষা করা হয়েছে। তার মধ্যে কুশমন্ডি আসনটি তৃণমূল জিতেছিল, তৃণমূলই ধরে রাখছে। হরিরামপুর আসনটি তৃণমূল জিতেছিল, তৃণমূলই ধরে রাখছে। আর বাকি যে 3টি আসন রয়েছে বিজেপি জিতেছিল, বিজেপি ধরে রাখছে। অর্থাৎ দক্ষিণ দিনাজপুর জেলার যে 5টি আসনের সমীক্ষা চালানো হয়েছে সেখানে বিজেপির পক্ষে 3-2 ফল হতে পারে। মোট 37টি আসনের সমীক্ষা এখন অবধি আপনাদের সামনে নিয়ে এলাম এবং সেখানে এই সমীক্ষা অনুযায়ী 29-8 বিজেপির পক্ষে হতে পারে। এরপর আপনাদের দেখাবো সেটা হচ্ছে মালদা জেলা। মালদা জেলাতে যেগুলো সমীক্ষা চালানো হয়েছে তার মধ্যে হাবিবপুর, যেটা বিজেপি জিতেছিল, বিজেপি ধরে রাখতে পারে, কিন্তু গাজল আসনটি বিজেপি জিতলেও 2021-এ 2026-এ কিন্তু তাদের হাতছাড়া হতে পারে, তেমনটা ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে মালদা এবং ইংলিশ বাজার এই দুটো আসন বিজেপি জিতেছিল, বিজেপি ধরে রাখছে এবং বৈষ্ণবনগর আসনটি তৃণমূলের হাত থেকে বিজেপি ছিনিয়ে নিচ্ছে। অন্যদিকে মানিকচক আসন, সেখানেও বিজেপি টার্গেট করেছিল, কিন্তু সেটা তৃণমূলেরই দুর্গ থাকছে, তৃণমূল সেই আসনটি জিততে পারে। অর্থাৎ মালদাতে যে গতবার ফলাফল হয়েছিল 4টি আসন, সেই 4টি আসনই বিজেপি ধরে রাখতে পারে, কিন্তু তার মধ্যে আসনের রদল বদল হবে, গাজল জেতা আসন হারবে এবং বৈষ্ণবনগর হারা আসন জিততে পারে, এমন একটা সম্ভাবনার জায়গা তৈরি হচ্ছে। অর্থাৎ মালদাতে যে 5টি আসনের সমীক্ষা করানো হয়েছিল তাতে বিজেপির পক্ষে ফল যাচ্ছে, 6টি আসনের সমীক্ষা করা হয়েছে, সেখানে ফল যাচ্ছে 4-2 এবং এখন অবধি যে 43টি আসনের সমীক্ষা আপনাদের বললাম তাতে 33-10 বিজেপির পক্ষে হচ্ছে। এবার মালদার পর হচ্ছে মুর্শিদাবাদ আসন। মুর্শিদাবাদের ম্যাক্সিমাম আসনই এনে করা আছে, মানে সেখানে সমীক্ষা চলেনি, কিন্তু যে আসনগুলোতে বিজেপি জেতার একটা সম্ভাবনা আছে বলে মনে করা হচ্ছে সেখানে সমীক্ষা চালানো হয়েছিল। তার মধ্যে জঙ্গিপুর যে আসনটি রয়েছে সেই জঙ্গিপুর আসনটি তৃণমূল কংগ্রেসের ছিল, তৃণমূলই ধরে রাখছে, এখানে বিজেপি পারছে না। অন্যদিকে মুর্শিদাবাদ আসন বিজেপি ছিল, বিজেপি ধরে রাখতে পারবে এবং যেটা দেখাচ্ছে তারপর একটা আসন যেটা 12 আসন, অর্থাৎ জীবনকৃষ্ণ সাহা, সেই আসন তৃণমূলের দখলে ছিল, সেইটা কিন্তু বিজেপির দিকে চলে আসতে পারে এবং বহরমপুর আসন সেইটা বিজেপি জিতেছিল, বিজেপি ধরে রাখতে পারে। বাকি আসনগুলোতে এরা সমীক্ষা করেনি। অর্থাৎ এখানে যে মোট 4টি আসনের সমীক্ষা করা হয়েছিল তার মধ্যে 3-1 হচ্ছে বিজেপির পক্ষে এবং 47টি আসন এখন অবধি যে সমীক্ষা হলো তাতে 36-11 এই ফলাফলটা দেখাচ্ছে।
এরপর নদিয়া জেলাতে করিমপুর, সেখানে কোনো সমীক্ষা করা হয়নি। পলাশীপাড়া, কালীগঞ্জ এবং চাপড়া, এগুলো সবগুলোই বুঝতে পারছেন সংখ্যালঘু অধ্যুষিত আসন, এখানে কোনো সমীক্ষা করেনি। বাকি আসনগুলোতে সমীক্ষা করানো হয়েছিল। তার মধ্যে দেখা যাচ্ছে তেহট্ট, যেটা তৃণমূলের দখলে ছিল সেটা বিজেপির দখলে আসতে পারে। অন্যদিকে নাকাশিপাড়া তৃণমূলের দখলে ছিল, তৃণমূলই ধরে রাখতে পারে। কৃষ্ণনগর উত্তর, মুকুল রায়কে তৃণমূল নিয়েছিল, কিন্তু সেই আসন বিজেপি জিতেছিল, বিজেপি ধরে রাখবে, বা তৃণমূলের ছিল, এখন বিজেপির হয়ে যাচ্ছে। নবদ্বীপ আসনটা সেখানে তৃণমূলের ছিল, তৃণমূলেরই থাকছে, এটা বিজেপি পারছে না। কিন্তু কৃষ্ণনগর দক্ষিণ, শান্তিপুর, এই আসনগুলো কিন্তু বিজেপির দিকে চলে আসছে। শান্তিপুর 2021-এ জিতেছিল, কিন্তু উপনির্বাচনে বিজেপি হেরে যায়, কিন্তু সেটা বিজেপির পক্ষেই দেখাচ্ছে। অন্যদিকে রানাঘাট দক্ষিণ, যেটাও বিজেপির আসন ছিল, পরবর্তীকালে ওই মুকুটমণি অধিকারী বাই ইলেকশনে জেতেন, সেটাও কিন্তু বিজেপির দিকে চলে আসছে। অর্থাৎ এখানে যে মোট 13টি আসনের সমীক্ষা করেছিল বিজেপি, সেখানে বিজেপির পক্ষে ফল দেখাচ্ছে 11-2। অর্থাৎ এখন অবধি মোট 60টি আসনের যে সমীক্ষা, সেখানে বিজেপির পক্ষে থাকছে 47-13। এরপর আসছে উত্তর 24 পরগনা জেলা। এই উত্তর 24 পরগনা জেলার প্রায় সব আসনেই সমীক্ষা করেছে, এবং তার মাঝখানে শুধু বাদুরিয়া, আমডাঙ্গা, এদিকে কামারহাটি এবং রাজারহাট নিউ টাউন, এই 4টি আসনের কোনো সমীক্ষা এই সমীক্ষক দল করেনি, কেননা সেখানে আবারও ওই মাইনরিটি ভোট আছে, ওখানে করা সম্ভব না। এর মধ্যে বাগদা, পরবর্তীকালে ওই বাই ইলেকশনে মধুপর্ণা ঠাকুর জিতেছিলেন, তৃণমূলের দখলে গিয়েছিল, কিন্তু সেটা বিজেপির পক্ষে থাকছে। অন্যদিকে বাকি যেগুলো 2021-এ বিজেপি জিতেছিল, সেই 3টি আসনই তারা ধরে রাখতে পারছে। হাবড়া আসন, জ্যোতিপ্রিয় মল্লিক, বালু, রেশন কেলেঙ্কারি, সেই আসন তৃণমূলের হাত থেকে বিজেপি ছিনিয়ে নিতে পারে। বীজপুর এবং নলহাটি, এই দুটো আসনেও যথেষ্ট পজিটিভ জায়গা রয়েছে, সেগুলো তৃণমূলের হাত থেকে বিজেপির পক্ষে আসতে পারে। ভাটপাড়া বিজেপি ধরে রাখছে। দমদম উত্তর, চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের মন্ত্রী, তার আসন বিজেপির পক্ষে হয়ে গেছে বলে বিজেপির সমীক্ষা দাবি করছে। অন্যদিকে বরানগর, যেখানে বাই ইলেকশনে সায়ন্তিকা ব্যানার্জি জিতেছিলেন, কিন্তু তাপস রায়, যিনি আপাতত বিজেপিতে আছেন, সেই আসন কিন্তু বিজেপির পক্ষে হবে, এমন এই সমীক্ষা দেখাচ্ছে। এবং বিধাননগর, সুজিত বোস তার এলাকা, সেই বিধাননগর, সেই আসন কিন্তু বিজেপির পক্ষে যেতে পারে। অর্থাৎ উত্তর 24 পরগনা জেলা যথেষ্ট বড় জেলা, এবং এখানে মোট 29টি আসনের সমীক্ষা চালানো হয়েছিল, 24টি আসনের সমীক্ষা চালানো হয়েছিল, যার ফলাফল দেখাচ্ছে 12-12। অর্থাৎ এই জায়গাতে মোট 84টি আসনের সমীক্ষা আপনাদের আমি দেখালাম, এবং সেখানে ফলাফল হচ্ছে বিজেপির পক্ষে 59-25। 59টা আসনে বিজেপি জিততে পারে, 25টা আসনে জিততে পারে তৃণমূল কংগ্রেস। আচ্ছা, এদিকে এটা গেল উত্তর 24 পরগনা। হ্যাঁ, বাকি যে আসনগুলো রয়েছে, সেখানে নিচের দিকে দেখুন, যেগুলো বসিরহাটের অন্তর্গত হয়ে পড়ছে, যেমন দেগঙ্গা, হারোয়া, মিনাখা, বা বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর, এগুলোতে কোনো সমীক্ষা চালানো হয়নি। কিন্তু সন্দেশখালী, সেখানে সমীক্ষা চালানো হয়েছিল, এবং সন্দেশখালী দেখাচ্ছে যে সেটা কিন্তু বিজেপির পক্ষে আসতে পারে। হিঙ্গলগঞ্জেও চালানো হয়েছিল, সেটা তৃণমূলই ধরে রাখছে। মানে এখানে টোটাল যেটা হচ্ছে 12-12, এই জায়গাটা দেখানো হচ্ছে। আচ্ছা, এরপর আসছি সাউথ 24 পরগনা। সাউথ 24 পরগনাতে যেটা হচ্ছে, ম্যাক্সিমাম আসনেই সমীক্ষা করা হয়নি, শুধু ওই জয়নগরের দিকে কিছু আসনে সমীক্ষা করা হয়েছিল, এবং সেখানে দেখা যাচ্ছে গোসাবা তৃণমূলের ছিল, তৃণমূলেরই থাকছে। কুলতলি বিজেপির পক্ষে আসতে পারে, তৃণমূল কংগ্রেসের হাত থেকে সেখানে বিজেপি জিততে পারে। পাথর প্রতিমা, কাকদ্বীপ, সাগর, এই 3টি আসনেও সমীক্ষা করেছিল, কিন্তু ওগুলো তৃণমূলেরই থাকছে। এদিকে কলকাতার কাছাকাছি এসে, যেটা যাদবপুর লোকসভার মধ্যে পড়ছে, সেই সোনারপুর দক্ষিণ আসন, মানে যেটা আমার এলাকা এখন বেসিক্যালি বলতে পারেন, সেই সোনারপুর দক্ষিণ আসনে কিন্তু তৃণমূল কংগ্রেসের হাত থেকে বিজেপি ছিনিয়ে নিতে পারে, এমনটাই কিন্তু এই সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে। এবং এই যে জায়গাটা দেখালাম আপনাদের, এর ফলে যেটা দেখা যাচ্ছে, মোট 6টি আসনের সমীক্ষা দক্ষিণ 24 পরগনায় দেখানো হয়েছে, এবং সেই 6টি আসনের মধ্যে 2-4, দুটো আসন দক্ষিণ 24 পরগনা থেকে বিজেপি জিততে পারে। 4টি আসন যেগুলো টার্গেট করছে, সেগুলো তৃণমূলের পক্ষেই থাকবে। এবং এখন অবধি মোট 90টি আসন হলো, তাহলে সেই 90টি আসনের মধ্যে 61-29, 61-29। এরপর আসছি কলকাতা সমীক্ষাটা খুব ইন্টারেস্টিং হয়েছে। কলকাতা পোর্ট কোনো সমীক্ষা করা হয়নি, বালিগঞ্জ কোনো সমীক্ষা করা হয়নি, চৌরঙ্গি, এন্টালি, এগুলোতে কোনো, বেলেঘাটা, এগুলোতে কোনো সমীক্ষা করা হয়নি, কারণ আবারও ওইখানে যা সংখ্যালঘু ভোট রয়েছে, এগুলো সমীক্ষা করে কোনো লাভ নেই, এরকম বোধহয় কিছু হবে। ভবানীপুর, যেটাকে শুভেন্দু অধিকারী একদম পাখির চোখ করে ফেলেছেন, বলছেন হারাবেন দিদিকে, কিন্তু দেখা যাচ্ছে এই সমীক্ষার রেজাল্ট বলছে ভবানীপুরে এখনও তৃণমূলকে হারাবার মতো পরিস্থিতি তৈরি হয়নি। আবারও দাঁড়ালে আবারও এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন। উল্টো দিকে
রাসবিহারী, সেই আসনটা কিন্তু তৃণমূলের হাত থেকে বিজেপি ছিনিয়ে নিতে পারে। আর উত্তর কলকাতার 4টি আসন, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা, কাশীপুর, বেলগাছিয়া, এই 4টি আসনও কিন্তু তৃণমূলের থেকে বিজেপি ছিনিয়ে নিতে পারে। অর্থাৎ কলকাতায় যে 6টি আসনে সমীক্ষা করা হয়েছিল তাতে ফলাফল দেখা যাচ্ছে 5-1 হতে পারে। অর্থাৎ মোট 96টি আসনের সমীক্ষা এখন অবধি যেটা সামনে এলো, সেখানে 66-30 এই ফলাফলটা দেখা যাচ্ছে। হাওড়াতেও ডেমোগ্রাফির জন্য ম্যাক্সিমাম আসনে সমীক্ষা করা হয়নি, মাত্র 3টি আসনে সমীক্ষা করা হয়েছে হাওড়ার, এবং সেখানে দেখা যাচ্ছে পজিটিভ। যে আসনগুলো টার্গেট করছে সেগুলো বিজেপির জন্য পজিটিভ। বালি এবং শিবপুর, এই 2টি আসন আপাতত তৃণমূলের হাত থেকে বিজেপির হাতে চলে আসার মতো জায়গা তৈরি হয়ে গেছে। কিন্তু হাওড়া উত্তর যে আসনটা বিজেপি টার্গেট করেছিল না, সেইটা তাদের হাতে আসার মতো জায়গা হয়নি, সেটা তৃণমূলের হাতেই থাকছে। অর্থাৎ 2-1 হাওড়ার 3টি আসনের মধ্যে ফলাফল হতে পারে 2-1, এবং এখন অবধি যে 99টি আসন দেখালাম 69-31 সেই জায়গায় দাঁড়িয়েছে। এরপর আসছে হুগলি জেলা। হুগলি জেলাতে কিন্তু মারাত্মক ফলাফল হতে চলেছে বিজেপির, এমনই এই সমীক্ষাটা কিন্তু ইঙ্গিত দিচ্ছে। হুগলির কয়েকটা আসন, 4টি আসন রয়েছে যেগুলোতে কোনো সমীক্ষা করা হয়নি, যেমন চণ্ডীতলা, জাঙ্গিপাড়া, হরিপাল, ধনেখালি, এখানেও ওই মুসলিম ভোটের জন্যই খুব সম্ভবত করা হয়নি। কিন্তু বাকি আসনগুলোতে যে সমীক্ষা করা হয়েছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে মারাত্মক ফলাফল। গতবারে তৃণমূল কংগ্রেস যে আসনগুলো জিতেছিল তার মধ্যে পান্ডুয়া এবং তারকেশ্বর, এই 2টি আসন মাত্র তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারবে। অন্যদিকে বাকি যে আসনগুলো বিজেপি জিতেছিল, পুরসুরা, আরামবাগ, গোঘাট, খানাকুল, সেই 4টি আসন বিজেপি তো ধরে রাখছেই। এর পাশাপাশি উত্তরপাড়া, শ্রীরামপুর, চাঁপদানি, সিঙ্গুর, চন্দননগর, চুঁচুড়া, বলাগড় এবং সপ্তগ্রাম, এই আসনগুলোতেও বিজেপি জেতার মতো জায়গায় চলে গেছে। এই সমীক্ষা সেই ইঙ্গিত দিচ্ছে। অর্থাৎ 14টি আসন হচ্ছে হুগলিতে যেখানে সমীক্ষা করা হয়েছে, এবং সেখানে দেখা যাচ্ছে বিজেপির পক্ষে ফলাফল হতে পারে 12-2। অর্থাৎ 113টি আসন এখন অবধি হলো 81-33, এইটা বিজেপির পক্ষে দেখাচ্ছে। এবং এখানে আপনাদের বলে রাখি 2021-এ 77টি আসনে জিতেছিল বিজেপি, হুগলি জেলাতে এসেই দেখা যাচ্ছে কিন্তু সেই সংখ্যাটা ক্রস করে যাচ্ছে। এরপর আসছি পূর্ব মেদিনীপুর জেলা, খুব ইন্টারেস্টিং জেলা, শুভেন্দু অধিকারী জেলা, এবং শুভেন্দু অধিকারী হুঙ্কার ছেড়ে রেখেছেন যে তিনি এখানে 16-0 করবেন, কিন্তু সেই কথা বললেও বাস্তবের সঙ্গে গ্যাপ রয়েছে। 16-0 করার মতো জায়গায় এখনও নেই। এখানে যে ফলাফলটা দেখা যাচ্ছে, বিজেপি গতবারে জেতা তাদের আসনগুলো তো ধরে রাখছে, তার পাশাপাশি বেশ কিছু আসন কিন্তু তৃণমূলের থেকে ছিনিয়ে নিচ্ছে। কিন্তু এখানে একটি আসন যেটা নিয়ে টেনশন বাড়তে পারে, সেটা হচ্ছে হলদিয়া আসন। সেই হলদিয়া আসনটি কিন্তু তৃণমূল কংগ্রেসের হাতে চলে যেতে পারে। তাপসী মণ্ডল দলত্যাগ করার পরে সেটা তো বিজেপি জেতা আসন ছিল, সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে চলে যেতে পারে। বাকি মোটামুটি বিজেপি নিজেদের জেতা আসনগুলো তো ধরে রাখছেই সবগুলো, নন্দীগ্রাম, কাঁথি উত্তর, ভগবানপুর, খেজুরি, কাঁথি দক্ষিণ বা ময়না, এই আসনগুলো বিজেপি ধরে রাখছে। তার পাশাপাশি তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, নন্দকুমার, মহিষাদল, এই আসনগুলো বিজেপি, এবং চণ্ডীপুর, এই আসনগুলো তৃণমূলের হাত থেকে বিজেপি ছিনিয়ে নিতে পারে। অর্থাৎ এই 12-4 ফলাফল যদি হয় সত্যি, 16টি আসনের মধ্যেই 16টাতেই সমীক্ষা চালানো হয়েছিল, তাতে করে এখনও অবধি মোট 129টি আসনের সমীক্ষা দেখালাম, যেখানে বিজেপির পক্ষে ফলাফল হতে পারে 93-37, 93 এবং 37, সেঞ্চুরির খুব কাছাকাছি থাকছে। এরপর আসছি পশ্চিম মেদিনীপুর জেলা। পশ্চিম মেদিনীপুর জেলা নিয়েও যথেষ্ট ইন্টারেস্ট থাকবে। সেখানে একমাত্র কেশপুরে সমীক্ষা চালানো হয়নি, 15টি আসনের মধ্যে কেশপুর করা হয়নি, কেননা কেশপুরে তো লুটের ভোট হয়, এবং তারপরেও সেখানে যে ডেমোগ্রাফির ব্যাপার রয়েছে, তো সেখানে যেটা দেখা যাচ্ছে যে বিজেপি এই 15টি আসনের মধ্যে সামগ্রিকভাবে হয়তো ভালো ফল করছে না, যদি যতগুলো তারা পেতে পারে বলে এখানে দেখাচ্ছে, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু ইম্পর্টেন্ট আসন তারা ছিনিয়ে নিচ্ছে। খড়গপুর সদর হিরণ চ্যাটার্জি জিতেছিলেন, বিজেপি 2026-এও সেটা ধরে রাখবেন। সবং থেকে হেরে যেতে পারেন মানস ভূঁইয়া, সবং থেকে মানস ভূঁইয়া হেরে যেতে পারেন, সেই আসন বিজেপির পক্ষে হতে পারে। ঘাটালের আসন বিজেপি ধরে রাখছে। শালবনী থেকে শ্রীকান্ত মাহাতো, তিনি হেরে যেতে পারেন, এই আসন বিজেপির পক্ষে আসতে পারেন। এবং মেদিনীপুর আসন সুজয় হাজরা, তিনি হেরে যেতে পারেন, সেইটা আসনটাও কিন্তু বিজেপির পক্ষে আসতে পারে। অর্থাৎ যে 14টি আসনে সমীক্ষা চালানো হয়েছিল পশ্চিম মেদিনীপুরে, সেখানে এই সমীক্ষা দাবি করছে যে 5টি আসন বিজেপির পক্ষে পজিটিভ আছে, 9টি আসন তৃণমূলের পক্ষে পজিটিভ আছে। এবং এখন অবধি মোট যে 143টি আসন সমীক্ষা এখানে হয়েছে, সেখানে 98-46, 98-46 বিজেপির পক্ষে এটা দেখাচ্ছে।
কিন্তু সব থেকে যেটা খারাপ ফলাফল বিজেপির হতে চলেছে সেটা হচ্ছে ঝাড়গ্রাম জেলা। বিজেপি অনেক চেষ্টা করছে এটাকে কন্ট্রোলে আনার, কিন্তু যেভাবে সেখানে আদিবাসী ভোট ঘেঁটে গেছে, 2021-এ তাদের শূন্য হাতে ফিরতে হয়েছিল, এই জেলাতে 2026-এও কিন্তু শূন্য হাতেই ফিরতে হবে। 4টি আসনই তৃণমূল কংগ্রেসের পক্ষে থাকছে, এমনটাই এই সমীক্ষায় অন্তত রিপোর্ট উঠে এসছে। এরপর আসছে পুরুলিয়া জেলা। পুরুলিয়া জেলায় মোটামুটি তৃণমূল গতবার যে আসনগুলো জিতেছিল সেগুলো তারা ধরে রাখছে, বিজেপি যে আসনগুলো জিতেছিল সেগুলোও তারা ধরে রাখছে। পুরুলিয়াতে কিন্তু খুব একটা বেশি কিছু চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ পুরুলিয়ার 9টি আসনে বিজেপির পক্ষে ফলাফল হতে পারে 6-3, এবং এখন অবধি 156টা আসনের সমীক্ষা আপনাদের বললাম, যেখানে বিজেপির পক্ষে হচ্ছে 104, তৃণমূলের পক্ষে 53 আসন যেতে পারে, এই সমীক্ষা সেটা দাবি করছে। 100 ক্রস করে গেল, সেঞ্চুরি হয়ে গেল। এরপর আসছে বাঁকুড়া আসন। বাঁকুড়া জেলা, বাঁকুড়াতে গতবারে জেতা শালতোরা আসন বিজেপি ছিল, সেটা কিন্তু তৃণমূলের দিকে ঢলে পড়তে পারে। ছাতনা আসনটি বিজেপি ধরে রাখতে পারে। অন্যদিকে রায়পুর আসন, যেটা তৃণমূল জিতেছিল, সেটা কিন্তু বিজেপির পক্ষে আসতে পারে। বাঁকুড়া আসন বিজেপি ধরে রাখছে, ওন্দা আসন বিজেপি ধরে রাখছে। বিষ্ণুপুর এবং কতুলপুর, এটা গতবারে বিজেপি জিতেছিল, কিন্তু পরবর্তীকালে এরা দলবদল করে, কিন্তু সেই দলবদলের কোনো এফেক্ট পড়েনি, এগুলো তৃণমূলের হাত থেকে আবারও বিজেপির হাতে চলে আসছে। ইন্দা, সোনামুখী বিজেপি ধরে রাখতে পারছে। বাকি যে আসনগুলোতে তৃণমূল জিতেছিল, যেমন রানীবাঁধ, তালড্যাংরা, বরজোড়া, এই আসনগুলো তৃণমূলের পক্ষেই থাকছে। অর্থাৎ বাঁকুড়া জেলার 12টি আসনেরই সমীক্ষা চালানো হয়েছিল, সেখানে বিজেপির পক্ষে ফল হতে পারে 8-4, এবং এখন অবধি যে 168 আসনের সমীক্ষা দেখালাম, সেখানে 112-57 বিজেপির পক্ষে দেখাচ্ছে। এবার পূর্ব বর্ধমান, অর্থাৎ আমার গ্রামের জেলা, সেখানে দেখায়। এখানেও ডেমোগ্রাফিক কারণে বেশিরভাগ আসনেই কিন্তু সমীক্ষা করা হয়নি, কিন্তু তা সত্ত্বেও যে কটা আসনে সমীক্ষা করা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে একমাত্র মেমারি বাদে বিজেপির আর কোথাও কোনো আশা নেই। বাকি সব জায়গাগুলোই মোটামুটি যতই ক্ষোভ বিক্ষোভ থাকুক তৃণমূল ধরে রাখছে। যেমন বর্ধমান দক্ষিণ, খোকন দাস তৃণমূল কংগ্রেস, তিনিই ধরে রাখছেন। জামালপুর, যেটা আমার নিজের পুরনো বিধানসভা, আমার গ্রামের বিধানসভা, সেখানেও কিন্তু তৃণমূলময়ই থাকছে। অলোক কুমার মাঝি আবারও সেখান থেকে জিততে পারেন। কালনা, দেবপ্রসাদ বাগ তিনিই জিততে পারেন, বা পূর্বস্থলী, উত্তর কাটোয়া, এই আসনগুলোকেও টার্গেট করেছিল, সেগুলোও কিন্তু তৃণমূলের পক্ষেই থাকছে। এখানে খুব একটা কিছু হচ্ছে না। অর্থাৎ পূর্ব বর্ধমান জেলায় যে 7টি আসনকে টার্গেট করছে, তার মধ্যে আপাতত সিচুয়েশন যেটা দাঁড়াচ্ছে 1-6, একটা আসন একমাত্র জেতার মতো জায়গায় রয়েছে বিজেপি, বাকি 6টাতেই তৃণমূল এখনও তারা ধরে রাখছে। 175টি আসন বললাম, যার মধ্যে 113 এবং 63, তৃণমূলের পক্ষে 63, বিজেপির পক্ষে 113 আসন যেতে পারে। এরপর আসছি পশ্চিম বর্ধমান জেলা। পশ্চিম বর্ধমান জেলায় কিন্তু বিজেপির অবস্থা খুব খারাপ হয়েছে। বিজেপি গতবারে যা ফল করেছিল তার থেকেও খারাপ ফল এবারে হতে চলেছে। দুর্গাপুর পশ্চিম, যেটা বিজেপির গড় মনে করা হচ্ছিল, সেটা তৃণমূলের দিকে ঢলে পড়েছে। আসানসোল দক্ষিণ, যেখান থেকে অগ্নিমিত্রা পাল বিজেপির অন্যতম একটা বড় মুখ রাজ্য স্তরে, সেই আসন তৃণমূলের দিকে ঢলে পড়েছে। কিন্তু যেটা খুশির খবর সেটা হচ্ছে আসানসোল উত্তর থেকে মলয় ঘাটক, তার আসন তৃণমূল কংগ্রেস হারতে পারে, এইটা বিজেপির পক্ষে আসতে পারে, এবং যেটা কুলটি আসন সেটা বিজেপি ধরে রাখতে চলেছে। কিন্তু পশ্চিম বর্ধমানে ওভারঅল খুব সিচুয়েশন খারাপ এখন বিজেপির, এই সমীক্ষা সেই ইঙ্গিত দিচ্ছে। 9টি আসনের মধ্যে বিজেপির পক্ষে ফল হতে পারে 2-7, 7টি আসনই তৃণমূল ছিনিয়ে নিতে পারে, এবং 184টি আসনের মধ্যে 115-70 এই জায়গাটায় দাঁড়িয়ে থাকছে। এবং শেষ জেলা হচ্ছে বীরভূম। বীরভূমে গতবারের থেকে একটু বেটার ফল বিজেপি করতে পারে, কিন্তু তা সত্ত্বেও ওভারঅল কিন্তু বিজেপির অবস্থা বীরভূমেও বেশ খারাপ। গতবারের জেতার যে সিচুয়েশন ছিল, সেখান থেকে 4টি আসন তো প্রথমেই হিসেবের বাইরে রাখা হচ্ছে, বোলপুর, হাসান, নলহাটি এবং মুরারই, সেখানে কোনো সমীক্ষা চালানো হয়নি। বাকি যে 7টি আসনে সমীক্ষা চালানো হয়েছে, সেখানে দুবরাজপুর আসন বিজেপি ধরে রাখছে, এবং এর পাশাপাশি সিউড়ি এবং ময়ূরেশ্বর, এই দুটো আসন বিজেপি ছিনিয়ে নিতে পারে। কিন্তু বাকি আসনগুলো, সেগুলো সবই কিন্তু তৃণমূল কংগ্রেস ধরে রাখতে চলেছে। এই গেল টোটাল 191। এর মধ্যে বীরভূমের যে 7টি আসন, 3-4 হতে পারে ফল, অর্থাৎ 3 বিজেপির পক্ষে, 4 তৃণমূলের পক্ষে, এবং 191টি আসনের যে সমীক্ষা, সেখানে ফলাফল দেখাচ্ছে 118 এবং 74, এরকম একটা সিচুয়েশানে সেই জায়গাটা দাঁড়িয়ে থাকছে। অর্থাৎ সব এই 73 এই জায়গাটায় দাঁড়িয়ে থাকছে। তো এই যে সামগ্রিক জায়গাটা, সেটা যেটা বলা হচ্ছিল বিজেপি 50-এর নিচে নেমে যাবে, সেই জায়গা অন্তত রিফ্লেক্ট করছে না। এখানে যেটা দেখাচ্ছে যে বিজেপি তার থেকে বেটার পারফরমেন্স করছে, এবং গতবারে 2021-এ যে ফলাফল হয়েছিল সেই জায়গার থেকে ভালো জায়গায় রয়েছে। কিন্তু অবভিয়াসলি 148-এর জায়গা থেকে এখনও বিজেপি অনেকটা পিছিয়ে রয়েছে। কিন্তু আবারও বলছি, এই সমীক্ষা করার মূল উদ্দেশ্যই ছিল যে এরপর সিচুয়েশন অনুযায়ী পুরো জায়গাটা বুঝে নিয়ে
কোনখানে কি চেঞ্জ করতে হবে, কাকে ক্যান্ডিডেট করতে হবে, সংগঠন কোথায় চেঞ্জ করতে হবে, ন্যারেটিভ কি চলবে, এগুলো সব কিছু তারা করছে। সেইটা জানার জন্যই, সেটা বোঝার জন্যই কিন্তু এই সমীক্ষাটা বেসিক্যালি করা হয়েছিল, এবং সেই সমীক্ষার শেষে এই রেজাল্টটা সামনে আসছে। এখন মোটামুটি গোটা বাংলাটাকেই দেখালাম কোথায় সমীক্ষা করা হয়েছে, কোথায় করা হয়নি, সেখানে কোথায় কি ফলাফল হতে পারে। আপনারা যে যার নিজের এলাকায় এই সমীক্ষা কতখানি বাস্তবমুখী হয়েছে, কতখানি সঠিক রিপোর্ট অমিত শাহজির টেবিলে জমা পড়েছে, সেটা ডেফিনেটলি কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।